শেষ পর্যন্ত, হ্যাঁ, শেষ পর্যন্ত মোহনবাগান কিন্তু নিজেদের নতুন রেকর্ড তৈরি করলো এবং মুম্বাই সিটি এফসির যে বিরল রেকর্ড ছিল যে একসাথে একটা সিজনে আইএসএলের লিগ শিল্ড এবং আইএসএল কাপ নকআউট রাউন্ড সেটা জেতা, সেটা কিন্তু মোহনবাগান সফলভাবে পূর্ণ করলো। গতকাল বেঙ্গালুরু এফসিকে 2-1 গোলে হারিয়ে শেষ পর্যন্ত আইএসএল শিল্ডের পাশাপাশি আইএসএল কাপ জিতল কিন্তু মোহনবাগান এবং সার্জিও লোবেরার পর হোসে মোলিনা এই বিরল কৃতিত্ব কোচ হিসাবে স্থাপন করলেন একই সিজনে আইএসএল লিগ শিল্ড এবং আইএসএল কাপ জেতার ক্ষেত্রে। এই মরশুমে দুর্দান্ত একটা দল গড়েছিল মোহনবাগান, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং অ্যাপুইয়াকে আনা হোক বা অস্ট্রেলিয়ান তারকা জেমি ম্যাকলারেনকে আনা হোক, দল গঠনের ক্ষেত্রে কিন্তু সঞ্জীব গোয়েঙ্কারা কোনো কম্প্রোমাইজ করেননি এবং ডিফেন্সে অ্যালবার্টো রড্রিগেজকে এনে কিন্তু তারা যে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন হেক্টর ইয়েস্তেকে ছেড়ে, সেটা কিন্তু পরবর্তীকালে প্রমাণ হয়েছে। তো সব দিক থেকে দল গঠন কিন্তু দুরন্তভাবে করেছিল মোহনবাগান এবং তারা অন্যতম ফেভারিট ছিল। পুরো লিগ জুড়ে যে কনসিস্টেন্সি মোহনবাগান প্লেয়ারদের ছিল, স্টার্টিং ফ্রম গোলকিপার বিশাল কেত থেকে শুরু করে টম এলড্রেড হন বা অ্যালবার্টো রড্রিগেজ, বিশেষ করে তার পারফরমেন্স কিন্তু অনেকটা মোহনবাগান ডিফেন্সকে নির্ভরতা দিয়েছে। এছাড়াও আশিস রায়, এছাড়াও শুভাশিস বোস বিশেষ করে কিন্তু একটা বিশাল রোল নিয়েছেন মোহনবাগানের ডিফেন্সে। তিনি পুরো সিজন জুড়ে যে কনসিস্টেন্সির সাথে খেলেছেন সেটা কিন্তু মোহনবাগান ডিফেন্সকে যথেষ্ট নির্ভরতা দিয়েছে। এছাড়া অবশ্যই মিডফিল্ডে নির্ভরতা দেওয়ার ক্ষেত্রে অন্যতম যে চরিত্র ছিলেন তিনি হচ্ছেন অ্যাপুইয়া। মুম্বাই সিটি এফসি থেকে এসে মোহনবাগান জার্সিতে কিন্তু অসাধারণ খেলেছেন অ্যাপুইয়া এবং অ্যাপুইয়া প্রচুর ম্যাচে কিন্তু খুব ভাইটাল রোল নিয়েছেন এবং মোহনবাগান হয়তো আজকে এই ফাইনালটা জিততেই পারতো না যদি না সেমিফাইনালে জামশেদপুর এফসির বিরুদ্ধে অ্যাপুইয়া ওই গোলটা করতেন। ছাড়াও যারা রয়েছেন তাদের মধ্যে জেসন কিউমিন্স যথেষ্ট চেষ্টা করেছেন, তিনি যখন সুযোগ পেয়েছেন তিনি ভালো খেলার চেষ্টা করেছেন এবং বেশ কিছু ম্যাচে কিন্তু তিনি ক্রুশিয়াল ভূমিকা নিয়েছেনও। এছাড়াও লিস্টন কোলেসো, মনভীর সিং প্রত্যেকেই ভালো পারফর্ম করেছেন, সাহাল আব্দুল সামাদ, এছাড়াও অনিরুদ্ধ থাপা, প্রত্যেকে নিজের এক্সপেকটেশনস অনুযায়ী কিন্তু তারা পারফর্ম করেছেন। আর অন্যদিকে জেমি ম্যাকলারেন, তার ভূমিকাটা কিন্তু দুর্দান্ত ছিল। তিনি হয়তো খুব বেশি যে দারুণ গোল করে হাইয়েস্ট স্কোরার হয়েছেন সেটা নয়, কিন্তু তিনি যে কনসিস্টেন্সি দেখিয়েছেন এবং খুব ক্রুশিয়াল মোমেন্টসে যেই সময় মোহনবাগান ক্রাইসিসে ছিল সেই সময়গুলোয় তার গোলের জন্য কিন্তু মোহনবাগান প্রচুর ম্যাচে পয়েন্ট পেয়েছে এবং ফাইনালেও কিন্তু কার্যত তার গোলের জন্যই মোহনবাগান জয়ী হলো। তিনি কিন্তু প্রচণ্ড কঠিন পরিস্থিতিতে গোল করতে পারেন এবং তার যে ফুটবল, যেই ক্লাস বা যেই স্ট্যান্ডার্ডের তিনি ফুটবলার, তিনি কিন্তু সেটা প্রত্যেক ম্যাচে প্রমাণ করছেন এবং খুব ক্রুশিয়াল মোমেন্টসে, যেটা বললাম যে খুব ক্লিনিক্যাল তিনি গোল করার ক্ষেত্রে, যেই জায়গায় আইএসএলের বেশিরভাগ স্ট্রাইকার যেই সিচুয়েশান থেকে গোল করতে পারবে না সেই সিচুয়েশানগুলোর থেকে কিন্তু গোল করে জেমি ম্যাকলারেন মোহনবাগানকে অনেক ম্যাচে গোল এনে দিয়েছেন। তারাও অবশ্যই বলতে হবে গ্রেগ স্টুয়ার্টের কথা। গ্রেগ স্টুয়ার্টের অবশ্যই বয়স হয়ে গেছে, কিন্তু এই বয়সেও তিনি যে পারফরমেন্সটা এই সিজনে মোহনবাগানে দিয়েছেন তার ফলেও কিন্তু মোহনবাগান যথেষ্ট উপকৃত হয়েছে এবং অ্যাটাকিং লাইনে তার যে পারফরমেন্স সেটা কিন্তু পার্থক্য কার্যত গড়ে দিয়েছে। ফাইনাল ম্যাচের কথা যদি আসি তো প্রথমে অ্যালবার্টো রড্রিগেজের গায়ে লেগে কিন্তু বল গোলে ঢুকে গেছিল এবং মোহনবাগান পিছিয়ে পড়েছিল বেঙ্গালুরু এফসির কাছে। যখন ম্যাচের বয়স মাত্র 49 মিনিট, এর পরে 72 মিনিটে কিন্তু জেমি ম্যাকলারেন কার্যত একটা পেনাল্টি জোগাড় করে দেন মোহনবাগানকে, যেখান থেকে জেসন কিউমিন্স গোল করেন এবং ম্যাচ 90 মিনিট পর্যন্ত অমীমাংসিত থাকায় এক্সট্রা টাইমে 96 মিনিটে জেমি ম্যাকলারেন কিন্তু একটা গোল করেন, যেখান থেকে আর বেঙ্গালুরু এফসি কিন্তু কামব্যাক করতে পারেনি। ম্যাচটা যে দারুণ হয়েছে সেরকম কিছু নয়, তবে মোহনবাগানের পারফরমেন্স কিন্তু দুর্দান্ত ছিল কামব্যাকের ক্ষেত্রে এবং সিচুয়েশান তাদের এগেনস্টে প্রথমে চলে যাওয়া, তারা কিন্তু হারেনি, তারা সেই জায়গা থেকে কিন্তু কামব্যাক করেছে এবং গোল কনসিড করে তারপরে কি করে ফিরে আসা যায় সেটা কিন্তু মোহনবাগান প্রত্যেক ম্যাচেই কার্যত প্রমাণ করছে। যদিও বেঙ্গালুরুর পেনাল্টি নিয়ে অসন্তোষ আছে, কিন্তু ওটা কিন্তু কার্যত জেনুইন পেনাল্টি বলেই মনে হয়েছে। এবং যেটা বলছিলাম, মোহনবাগান পুরো সিজন জুড়েই দুর্দান্ত পারফর্ম করেছে এবং গোলকিপিংয়ের ক্ষেত্রে বিশাল কেত কিন্তু বাকি সিজনে যেরকমভাবে তিনি দুর্গ কার্যত করে রেখেছিলেন গোলকিপিং পজিশনটাকে, তো সেই জায়গায় কিন্তু এই ম্যাচেও তিনি কিন্তু কার্যত একটা নিশ্চিত গোল সেভ করেছেন। সেটা যদি মোহনবাগান গোলে ঢুকে যেত তাহলে কিন্তু ফলাফল অন্যরকমও হতে পারত। তো বিশাল কেত ফাইনাল ম্যাচে শুধু নয়, তিনি পুরো সিজন জুড়ে অসাধারণ খেলেছেন এবং মোহনবাগান পুরো টিমটাই কিন্তু দারুণ খেলেছে। শুধু জামশেদপুর এফসির বিরুদ্ধে সেমিফাইনালে তাদের কার্যত একটা ব্রেকডাউন হয়েছিল, যেটা পরের
লেগে কিন্তু তারা সেই জায়গা থেকে ফিরে আসে এবং তারপরে ফাইনালেও কিন্তু একটা দুর্দান্ত জয় তারা ছিনিয়ে নিল। এবং অবশ্যই বলতে হবে দিমিত্রি পেট্রাদসেরও কথা। দিমিত্রি পেট্রাদস যেটুকু সুযোগ পেয়েছেন তিনি কিন্তু নিজেকে প্রুভ করেছেন। তার মতো প্লেয়ারকে রিজার্ভ বেঞ্চে রেখেছিলেন হোসে মলিনা, খুবই সাহসী কিছু সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন এই সিজনে। এবং এবং শুধু ভারতীয় তারকা কিছু ফুটবলার এই দলে ছিলেন তাই নয়, এই দলে কিন্তু ছিলেন অস্ট্রেলিয়ান অনেক তারকা ফুটবলার। তো তাদেরকে ম্যানেজ করাটা কিন্তু মোটেও সহজ ছিল না, এত হাই প্রোফাইল ফুটবলারদের ম্যানেজ করা। এবং দিমিত্রি পেত্রাদসের মতো একজন তারকা যিনি এর আগে আইএসএলে মোহনবাগানকে বিভিন্নভাবে সাফল্য দিয়েছেন, তো তাকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখাতেও কিন্তু কোনো যে মোহনবাগান টিমে সমস্যা হয়নি, তার জন্য কিন্তু ক্রেডিট দিতেই হবে হোসে মলিনাকে। যেভাবে টিমটাকে ম্যানেজ করেছেন, ম্যানেজমেন্টটা দুর্দান্ত করেছেন তিনি, এবং একটা টিম হয়ে মোহনবাগান খেলেছে এই পুরো টুর্নামেন্টটা। তার জন্যই কিন্তু আইএসএল লিগ শিল্ড এবং আইএসএল কাপ দুটোই তারা জিততে পেরেছে। কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের উপর তাদের কিন্তু খুব একটা যে দারুণ ডিপেন্ডেন্স ছিল সেটা নয়, যেটা নর্থ ইস্ট ইউনাইটেডের ক্ষেত্রে হয়েছে যে আলাদ্দিন আজেরায়ের ওপর তারা অনেকটা ডিপেন্ডেন্ট ছিলেন। মোহনবাগানে কিন্তু সেরকম কোনো ব্যাপার ছিল না, প্রত্যেকটা প্লেয়ার নিজের জায়গা থেকে কন্ট্রিবিউট করেছেন এবং একটা টিম এফার্টে কিন্তু কার্যত মোহনবাগান আজকে এই জায়গায় এসছে। এবং মোহনবাগান বিদেশিদের যে কোয়ালিটি বিদেশি তারা নিয়েছে তার ফল কিন্তু তারা পেয়েছে। হয়তো হাইয়েস্ট স্কোরার তাদের টিম থেকে হয়নি, কিন্তু কিছু ক্লিনিক্যাল সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে মোহনবাগানের বিদেশিরা যেভাবে নিজেদের কোয়ালিটি দেখিয়েছেন, ডিফেন্সে অ্যালবার্টো রড্রিগেজ হন বা সামনে গ্রেগ স্টিওয়ার্ট হন বা কিউমিন্স হন বা জেমি ম্যাকলারেন হন বিশেষ করে, তো এনারা কিন্তু প্রত্যেকে দারুণ পারফর্ম করেছেন। তার ফলে একটা সংঘবদ্ধ এফার্টে ফলে কিন্তু আজকে এই রেজাল্টটা এসছে। কংগ্র্যাচুলেশনস টু মোহনবাগান টিম এই দুর্দান্ত এফোর্টটা দেখানোর জন্য। এবং শেষ পর্যন্ত আইএসএলের যে লক্ষ্যটা তারা রেখেছিলেন যে একসাথে আইএসএল লিগ শিল্ড এবং আইএসএল কাপ দুটো একসাথে একই সিজনে জয়ের, সেটা তারা পূর্ণ করতে পেরেছেন। তো এই ভিডিওটা পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা আমার চ্যানেল নতুন এসেছেন বা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখনকার মতো টাটা।